আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিন্তা ভাবনা করছেন যে ইরান ইসরায়েল এই সংঘাতে সরাসরি অংশগ্রহণ করার, অর্থাৎ ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নেমে যাওয়ার। তিনি মনে করছেন যে ইসরায়েল মার্কিন অস্ত্র ব্যবহার করে যুদ্ধ করছে, এর অর্থ যুক্তরাষ্ট্র সেখানে রয়েছে। কিন্তু সত্যিকার অর্থেই ইসরায়েলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া ডোনাল্ড ট্রাম্পের জন্য খুব একটা সহজ নয়। কারণ আমেরিকার একটা জরিপ প্রকাশিত হয়েছে, যে জরিপ পরিচালনা করেছে ইউগভ। সেখানে 60% মার্কিন নাগরিক বলেছেন যে তারা এই যুদ্ধে অংশগ্রহণের পক্ষে নয়। 60% মানুষ, 24% মানুষ বলেছেন যে তারা এই ব্যাপারে এখনো কোনো রকম সিদ্ধান্ত নেননি। অর্থাৎ তারা যুদ্ধে অংশগ্রহণের পক্ষেও থাকতে পারেন, নাও থাকতে পারেন। এর মধ্যেও বেশ কিছু মানুষ নিশ্চয়ই থাকবে যারা চাইবে না যে ইসরায়েলের সঙ্গে এক হয়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধ করুক। শুধুমাত্র 16% মানুষ সেই জরিপে ভোট দিয়েছে যারা চায় যে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে আক্রমণ করুক যুক্তরাষ্ট্র। তাহলে ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রলুব্ধ করছেন কে? প্রলুব্ধ করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কেন তিনি এই কাজটি করছেন? কারণ ইরানের যে ফোর্দো পারমাণবিক কেন্দ্রটি রয়েছে এটি মাটির অনেক গভীরে, এবং মাটির গভীরে এই কেন্দ্রটি ধ্বংস করার মতো অস্ত্র ইসরায়েলের হাতে নেই। এটি ধ্বংস করতে হলে ইসরায়েলের বাংকার কাস্টার বোমা লাগবে, যা 13.6 টন ওজনের, এবং এই বোমাটি রয়েছে যুক্তরাষ্ট্রের। যদি নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করতে পারেন তাহলে তিনি এই বোমাটি পেতে পারেন, এবং এই বোমা যে বিমানে করে উড়িয়ে এনে ফেলতে হবে সেটিও যুক্তরাষ্ট্রের রয়েছে, সেটিও ইসরায়েলের নেই বলেই জানা যাচ্ছে। ফলে নেতানিয়াহু চাচ্ছেন যে কোনোভাবেই হোক যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে জড়িয়ে ফেলতে, মানে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতে নিয়ে আসতে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যারা নিজের লোক রয়েছে, তার যারা কৌশলবিদ, তার নিজের রাজনৈতিক দলের ভিতরেও এ নিয়ে যথেষ্ট পরিমাণে দ্বিমত রয়েছে। কারণ তারা বলছেন যে তারা বিদেশি যুদ্ধ দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছেন। কাজে তারা এখন চান না যে আমেরিকা সেই যুদ্ধে যোগ দিক। এবং এই পরিস্থিতিতে কেন চলে এলো যে আমেরিকা ইসরায়েলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবে, সে নিয়েও তার দলের ভেতরে বিষয় আছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিলেও তিনি সত্যি সত্যি ইসরায়েলের পক্ষ হয়ে যুদ্ধে নেমে যাবেন কিনা সেই সিদ্ধান্ত এখনই হচ্ছে না। আবার ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি সত্যি এই সিদ্ধান্ত নিয়েও নেন তাহলে এটি তার দলের বেশ কিছু মানুষের মতের বিরুদ্ধে সিদ্ধান্ত হবে। এমনকি ডোনাল্ড ট্রাম্প যে প্রমিস করে এসেছেন বা যেই ব্র্যান্ডিং করেছেন নিজের, তিনি শান্তির দূত, তিনি যুদ্ধ শুরু করতে চান না, তিনি এক্সিস্টিং যুদ্ধগুলোকে বন্ধ করতে চান, তার এই প্রচারণার একটা বিরুদ্ধ চিত্র তখন তৈরি হবে। ইসরায়েল যে আক্রমণ করেছে ইরানে, সেখানে ইসরায়েল বলছে যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করতে চায়। কারণ ইসরায়েল বলেছে যে ইসরায়েল কোনোভাবেই চায় না ইরান একটা পারমাণবিক অস্ত্রধারী দেশ হোক। ডোনাল্ড ট্রাম্পও বলেছেন যে তিনি কোনোভাবেই চান না যে ইরান পারমাণবিক অস্ত্রধারী দেশ হোক। তিনি বলেছেন যে ইরান পারমাণবিক অস্ত্র পেতে পারে না। এখন যুক্তরাষ্ট্রের যে স্পাই চিফ, মানে গোয়েন্দা প্রধান, মানে যার অধীনে যুক্তরাষ্ট্রের সব গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, তিনি একটা প্রতিবেদন দিয়েছেন, যে প্রতিবেদনে তিনি বলেছেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি ছিল না, অর্থাৎ ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছিল না। যদিও ইরান ইউরেনিয়ামকে 60% পর্যন্ত সমৃদ্ধ করেছে, কিন্তু পারমাণবিক অস্ত্র বানানোর দিকে তারা ছিল না, এটি তুলসী গ্যাবার্ড বলছেন। কিন্তু ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা রয়েছে সেই গোয়েন্দা সংস্থার রিপোর্ট হলো যে তারা বলছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছিল, এবং এমন একটা সময়ে ইসরায়েল ইরানে হামলা করে ফেলেছিল যখন ডোনাল্ড ট্রাম্প কিছুটা সময় চেয়েছিলেন, অর্থাৎ তিনি একটা বৈঠকের তারিখ ফিক্স করেছিলেন। সে বৈঠক অনুষ্ঠিত হওয়া পর্যন্ত অপেক্ষা না করেই ইসরায়েল আক্রমণ করেছে। এই বিষয়গুলো আমেরিকার যারা নীতি নির্ধারক রয়েছেন, মানে ট্রাম্পের যারা নীতি নির্ধারক রয়েছেন, তারা এই বিষয়গুলো আলোচনা করছেন। মানে হলো যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একটা ভালো দিক হলো যে ডোনাল্ড ট্রাম্পের যারা অ্যাডমিনিস্ট্রেটর, মানে যারা নীতি নির্ধারক যারা রয়েছে, তারা সবাই এসব বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করে, এবং আলোচনা করে তারা সিদ্ধান্ত নেয়। এমনকি হুতির বিরুদ্ধে আক্রমণ করার আগেও এই আলাপ আলোচনার একটা গ্রুপ চ্যাট ফাঁস হয়ে গিয়েছিল, এবং এর ফাঁস হয়ে যাওয়ার কারণে সেখানে ডোনাল্ড ট্রাম্পের একজন নীতি নির্ধারকের বিরুদ্ধে তাকে সাজামূলক ব্যবস্থাও নিতে হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে, অর্থাৎ
খামেনির যে শাসন, সেই শাসনকে আত্মসমর্পণ করতে হবে নিঃশর্ত। কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলছেন যে জায়নবাদীদের সঙ্গে কোনো আপোষ নয়, অর্থাৎ ইসরায়েলের সঙ্গে কোনো আপোষ নয়। তিনি বলেছেন যে যুদ্ধ শুরু হয়েছে এবং তিনি বলেছেন যে ইরান লড়াই করে যাবে। অর্থাৎ ইরানের আয়াতুল্লাহ আলী খামেনির বার্তা খুব স্পষ্ট। তিনি এখন মনে করছেন যে যুদ্ধ শুরু হয়ে গেছে, সহসাই তিনি থামবেন না এবং তিনি লড়াই করে যাবেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আয়াতুল্লাহ আলী খামেনি খুব সহজ লক্ষ্যবস্তু ছিল। এখনো তারা জানেন যে খামেনি কোথায় লুকিয়ে আছেন এবং খামেনিকে তারা এই দুনিয়া থেকে সরিয়ে দিতে পারত ইসরায়েল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তা হতে দেন নাই, আমেরিকা সেটি হতে দেয় নাই। এখন এই যে ডোনাল্ড ট্রাম্পের কথা এবং নেতানিয়াহুর কথা, এই থেকে একটি বিষয় এখন স্পষ্ট হয়ে যাচ্ছে যে তারা চাচ্ছে যে ইরানের রিজিম চেঞ্জ হোক, অর্থাৎ এই আয়াতুল্লাহ শাসন সেখান থেকে সরে যাক। কিন্তু এখানেও আবার পশ্চিমা মিত্রদের ব্যাপারে ভিন্ন মত রয়েছে। ভিন্ন কণ্ঠটি হলো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের। ইমানুয়েল ম্যাক্রন বলছেন যে সামরিক বল প্রয়োগ করে ইরানে যদি রিজিম চেঞ্জ করা হয় বা সরকার পরিবর্তন করে দেওয়া হয়, তাহলে এর পরিণতি ভালো হবে না, অর্থাৎ সেখানে বিশৃঙ্খলা তৈরি হবে। সুতরাং যে পরিকল্পনার কথা তারা ভাবছেন নেতানিয়াহু কিংবা ডোনাল্ড ট্রাম্প, সেগুলো বিশৃঙ্খলা ডেকে নিয়ে আসবে, এই আশঙ্কা তাদেরই বন্ধু ইমানুয়েল ম্যাক্রনের। এমনকি ইমানুয়েল ম্যাক্রন এই যে সাদ্দাম হোসেনকে সরিয়ে দেওয়ার পরিণতি কি হয়েছিল সেটিও উল্লেখ করেছেন সমালোচনা করতে গিয়ে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা হুমকি দিয়ে রেখেছেন যে যদি আমেরিকার স্বার্থ বা আমেরিকার কোনো মানুষ আক্রান্ত হয়, তাহলে যুক্তরাষ্ট্র বলছে যে ইরানের পরিণতি খুব একটা ভালো হবে না। কিন্তু এই যে যুক্তরাষ্ট্র যে আক্রমণ করার কথা ভাবছে ইরানে, এর বিপরীতে কিন্তু আগে থেকেই ইরান, অর্থাৎ ইরান আক্রান্ত হওয়ার আগেই একটা হুঁশিয়ারি দিয়ে রেখেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন যে যুক্তরাষ্ট্র যদি প্রথমে ইরানে আক্রমণ করে, তাহলে ওই অঞ্চলে যতগুলো আমেরিকান ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিগুলোকে লক্ষ্য করবে ইরান, এবং ইরানের যেসব মিসাইল রয়েছে সেসব মিসাইলের আওতার ভিতরেই ওইসব ঘাঁটিগুলো রয়েছে। এবং সুপ্রিয় দর্শক, আমরা দেখেছি যে আয়রন ডোম এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করেও ইরানের মিসাইল আক্রমণ থেকে ইসরায়েল নিজেকে পুরোপুরি সুরক্ষিত রাখতে পারেনি। ফলে এখন ইরান যদি ওই অঞ্চলে বিভিন্ন ঘাঁটিগুলোতে আক্রমণ করা শুরু করে, তাহলে যুদ্ধটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে এবং এর পরিণতি শুধু ইরান, ইসরায়েল বা কারো জন্য, বিশ্বের জন্যই ভালো হবে না বলে বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন। এখন এই যে সরাসরি আয়াতুল্লাহ আলী খামেনি যে যুদ্ধ শুরু হলো বলেছেন, এই যে সরাসরি ইরান এবং ইসরায়েলের ভেতরে এই যে হামলা পাল্টা হামলা চলছে, এই পরিস্থিতিতে সে ইরান আক্রমণের জন্য তার পাশে শুধু হুতিদেরকে পাচ্ছে, কিন্তু ইরানের যে প্রক্সি হেজবুল্লাহ কিন্তু এখনো বসে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে বিশ্লেষকরা বলছেন, এবং হামাসের অবস্থাও একই রকম। সুতরাং প্রক্সিরাও কিন্তু এখনো ইরানের পক্ষে অ্যাক্টিভ হয়ে লড়াইয়ে নামেনি বলেই দেখা যাচ্ছে। এখন পরিস্থিতি খুবই স্পর্শকাতর হয়ে উঠেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র যদি সত্যি সত্যি ইরানে হামলা করে বসে, তাহলে এর পরিণতি শেষ পর্যন্ত কি হবে তা অনুমান করা কঠিন। সুপ্রিয় দর্শক, আপনারা কি অনুমান করতে পারেন? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন।